নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই চিকেনটার নাম হয়েছে, এটা আমি একজন ফেসবুকের বন্ধুর থেকে শিখেছিলাম। তাহলে আজকে করছি প্রথম। যখন প্রথম করছি তাহলে আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। এইটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই চিকেনটা পুরো আমি সলিড পিস দিয়ে করব। এই যে মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি হাফটা লেবু কেটে রেখেছিলাম, এটা আমি এবার এর মধ্যে মাখিয়ে অন্তত মিনিমাম 8 ঘন্টা রেখে দেবো। এই মাংসের জন্য দু রকমভাবে পেঁয়াজ লাগবে, একটা পেস্টের, আর সেজন্য ওটার বড় বড় কেটে নিচ্ছি। একটা পেস্ট করব ভেজে নিয়ে পেঁয়াজটা, আর একটা ছোট ছোট পেঁয়াজ লাগবে। সব রকম দেখাবো আমি। আর অসাধারণ মনে হয় খেতে হবে। আগে করি, ঠিক আছে? তারপরে খেয়ে আমি আপনাদের ফিডব্যাক দেবো কেমন হয়েছে। আমি তো নিজেই প্রথম খাবো। আর এটা আর্সেনালেও এই জিনিসটা পাওয়া যায়। আমার ছেলেরাও বলছিল যে মা ওখানে করেছিল, তুমি দেখো করে পারবে বোধহয়। দেখি, চেষ্টা তো করি। ঠিক আছে, এই চিকেনটা যে ভাজবো সর্ষের তেলের একটা ঘ্রাণ আছে। তেলটা তেতে গেছে। এই যে চিকেনগুলো আমি সব ভেজে নেবো। আর আমি এর মধ্যে একটু জিরে দিচ্ছি। আপনাদের কাছে যদি জিরে না থাকে সাদা গোটা জিরেও দেবেন। চিকেনটার মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর এই চিকেনটা আমি আজকে মোটামুটি সর্ষের তেলেই করব। আর আপনারা যদি মনে করেন সাদা তেলে করবেন, কোনো অসুবিধা নেই, করতে পারেন। কিন্তু সর্ষের তেলের একটা সুন্দর গন্ধ। আমি এর মধ্যে এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, আর এই যে কয়েকটা গোটা পেঁয়াজ, আর কয়েক কোয়া রসুন আর আদা, আর একটু কাজু বাদাম দিলাম। এই যে কাজু বাদাম, আর দেবো একটু টমেটো দিয়ে। এটা একটু ঠান্ডা হলে তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। তেলটা তেতে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু বাটার। আর সর্ষের তেলেই করছি, বাটারটা একটু মেল্ট হয়ে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। অসাধারণ হয় খেতে এটা। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। দিয়ে এরপরে আমি এই রসুনটা আর আদা কুচিটা ছেড়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটা হতে থাক একটু ভাজা ভাজা। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এটার মধ্যে আমি কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটু সামান্য ধনের গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো, সবই সামান্য সামান্য অল্প অল্প করে। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে নাড়িয়ে একটু ভাজা ভাজা হোক। তারপরে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে দেবো। আর এটা যেন না পুড়ে যায়, অল্প আঁচে রাখবেন যাতে মশলাগুলো না তলায় লেগে যায়। এরপরে আমি এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, যেইটা আমি ভেজে রেখেছিলাম, পেঁয়াজ, কাজু, কাঁচা লঙ্কা সব, এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে নেব। এটার মধ্যে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। এরপর আমি চিকেনগুলো দিয়ে দেবো। এই চিকেনগুলো দিয়ে দিলাম।
চাপিয়ে অল্প আছে, আমি এবার এটাকে ঢেকে রাখবো। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ক্র্যাশ করে, হাতেই এরকম করে ক্র্যাশ করলাম, করে একটু কাসুরি মেথি, আর দেবো এর মধ্যে ফ্রেশ ক্রিম, এটাই এর স্বাদটা বাড়িয়ে দেবে। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু না। দুর্দান্ত হবে খেতে, একবার ট্রাই করে দেখবেন। হোটেলেও খেতে যেতে ইচ্ছা করবে না, ঘরে এরম করে বানিয়ে খেলে। এটা মোগলাইয়ের মতন খেতে হয়, মোগলাই স্টাইলের, দুর্দান্ত তার স্বাদ। এটার জন্য এই যে চিকেনটা করেছি ওটার জন্য লাচ্ছা পরোটা বানাচ্ছি। আর ময়দাটাকে আমি যেরকম ময়দা মাখেন সিম্পল, নুন মিষ্টি আর তেল দিয়ে, আবার অনেকে একটু ঘিও দেয়, আমি তেল দিয়েই মেখেছি। আর শুধু মাখানোর সময় দুধ দিয়ে মাখি, উষ্ণ দুধটাকে গরম করে নিয়েছিলাম, নিয়ে ময়দাটাকে মেখে অন্তত মিনিমাম 1 থেকে 2 ঘন্টা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম। মাখানোটা আমার দেখা হয়নি, এরকমভাবেই করবেন, আর কিচ্ছু লাগে না, শুধু মাখানোটা একটু দুধ দিয়ে মাখবেন, আর কিছুই না। একটু জল মিশিয়ে নিতে পারেন শুধু দুধ না দিলে। আর এই যে গোলটা করে নিচ্ছে, এই যে লাচ্ছা পরোটা, এরকম করে গোলটা করে নেবেন। আর বেশি এই যে এই থিকনেসটা এই যে এরকম থাকবে থিকনেসটা। আর এরপরে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম তেল, দিয়ে এটা মাখিয়ে নেব, নিয়ে আর সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে, এবার অনেকে পিৎজা কাটার দিয়ে করে, আমার তো পিৎজা কাটার নেই, ওই জন্য আমি ছুরি দিয়ে এরম করে এই যে এরম করে কেটে নিচ্ছি লাচ্ছা পরোটার জন্য। এরম করে করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। পিৎজা কাটার যাদের থাকবে তারা পিৎজা কাটার দিয়ে করে নেবেন, আমার তো পিৎজা। তারপরে এই যে এরকম করে, কিছুই না, এই যে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, বেশ ইজি। আমার সবগুলো হয়ে গেছে, আমি আপনাদের এইটাই দেখাচ্ছি। এই যে এবার এরকম করে পেঁয়াজ দিয়ে দেবেন, দিয়ে এই যে লাস্টের যে অংশটা থাকবে সেটাই তলায় ঢুকিয়ে দেবেন, দিয়ে হাত দিয়ে একটা প্রেস করে দেবেন, ব্যাস। দিয়ে এই যে আমার এগুলো তৈরি হয়ে গেছে। আর এইটা আমি একটু রেখে দেবো, দিয়ে তারপর এবার আমি এটা এই যে বেলে নিচ্ছি, এই যে এরকম করে একটু তেল দিয়ে বেলবেন, হাতে আগে প্রেস করে নেবেন, নিয়ে এই যে খুবই ইজি, কোনো কিছুই শক্ত না। কাজকে শক্ত মনে করলেই শক্ত মনে হবে। এই যে আমি চাটুতে দিয়ে দেবো, চাটুটা তেতে গেছে। এবার আমি এই পরোটাগুলো দিয়ে দিলাম। আর মিডিয়াম আঁচে রাখবেন, নাহলে ওপরটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এই যে এরকম পরোটাটা এরকমভাবে সেঁকে দেবেন। আর দিয়ে করতে তেল দিয়ে দিলাম, কেউ বাটার দিয়েও ভাজে, এই বাটার বলছি সরি, ঘি দিয়ে। এই দেখুন আমার তৈরি হয়ে গেছে, এইভাবেই করবেন। আর লাচ্ছা পরোটাটা এভাবে আমি এক একটা করে সব এবার ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, এভাবে বানাবেন। এবার এক এক করে সব বেড়ে খেতেও দিয়ে দেবো, চিকেন আর লাচ্ছা পরোটা। এই যে বেড়ে নিই, এবার ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। আর চিকেন দিয়ে আজকে খেতে দেবো, ছেলে এবার খেয়ে বলুক কেমন হয়েছে। আমার এই রেসিপিটা আর এই লাচ্ছা পরোটাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর
আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে এবার ছেলেকে আমি খেতেও দিয়ে দিই। এবার ছেলে খেয়ে বলুক এই যে কেমন হয়েছে আমার চিকেন বটি কাবাব, আর তার সাথে লাচ্ছা পরোটা। এরম করে বানিয়ে করবেন আর করে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে রাখি।